দেখো আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়ব। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে 4টা পার্ট আছে, 11.1 থেকে 11.4। আমরা এখন 11.1 করব। 11.1 এর মধ্যে দুই টাইপের ম্যাথ আছে, একটা হচ্ছে দূরত্ব সংক্রান্ত আর একটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত। ওই দূরত্বের মধ্যেও কিছু আছে। আচ্ছা, যাই হোক, আমরা এই যত ধরনের ম্যাথ আছে এই অধ্যায়ে সবগুলো ম্যাথের জন্য আমাদের একটা সূত্র লাগবে, ওইটা হচ্ছে দূরত্বের সূত্র। তো এখন আমরা দূরত্বের সূত্রটা বুঝবো, ঠিক আছে? তো মনে করো তুমি একটা গ্রাফ নিছো, এটা হচ্ছে মনে করো মূল বিন্দু, এখানে দুইটা বিন্দু আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। এই এ বিন্দুর মানটা হচ্ছে 1 2, উপরের দিকে 1 2 3 4, তাহলে হচ্ছে 2 4। আর এই বি বিন্দুর মানটা মনে করো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 6 7 বিন্দু, ঠিক আছে? তো এই দুইটা বিন্দুকে তুমি অ্যাড করো। আমি তোমাকে বললাম এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, দুইটা মিলে যে রেখাটা হচ্ছে এ বি রেখাটা, এই এ বি রেখার দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? তো এই দূরত্বটা আমি কিভাবে বের করব এটা এখন আমরা দেখি। আচ্ছা, আমরা একটা জিনিস তুমি যদি খেয়াল করো, এটা তো হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আমি যদি বলি এই এ বিন্দুটা x অক্ষ থেকে কতটুকু দূরে, আচ্ছা x অক্ষ কোনটা? x অক্ষ হচ্ছে নিচেরটা। তাহলে এ বিন্দু থেকে এই এ বিন্দু থেকে x অক্ষের দূরত্বটা কি? খাড়া দূরত্বটা না, অর্থাৎ এই জায়গাটা না? কোথায়? এ বিন্দু থেকে x অক্ষের দূরত্বটা কি? এই জায়গাটা, তাই না? ওকে, তাহলে এ বিন্দু থেকে x অক্ষের দূরত্বটা যদি এই জায়গাটা হয়, তাহলে এ বিন্দু থেকে x অক্ষের দূরত্বটা কত? তাহলে এ বিন্দু হতে x অক্ষের দূরত্ব হচ্ছে 1 2 3 4, এখানে যেটা লিখছি এ বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত? 4। অর্থাৎ তুমি কি বলতে পারবে না যে এ বিন্দু থেকে x অক্ষের দূরত্ব যেটা, x অক্ষের দূরত্ব, x অক্ষের দূরত্ব, এটা কি ওই এ বিন্দুর y এর মান না? আমরা কি জানি একটা বিন্দু লিখতে হলে প্রথমে x এর মান তারপর y এর মান লিখতে হয়। তাহলে এ বিন্দু হতে x অক্ষের দূরত্ব এটা কত? 4। 4 মানে কত? y এর মান না? 4। আচ্ছা, ওই একইভাবে আমি যদি বলি এ বিন্দু থেকে y অক্ষের দূরত্বটা কত? y অক্ষ কোনটা? এই খাড়াটা y অক্ষ। তাহলে এ বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কোনটা? এই জায়গাটা না? এই জায়গাটা কত আছে? এই জায়গাটা যে কথা, এই জায়গাটা কি একই কথা না? তাহলে এই জায়গা যদি কি কথা হয়, এই জায়গাটা কত? 1 2, এ বিন্দুর x এর মান। তাহলে এ বিন্দু হতে x অক্ষের দূরত্ব হচ্ছে 4, এটা হচ্ছে y এর মান। একইভাবে এ বিন্দু হতে y অক্ষের দূরত্বটা কত? y অক্ষের দূরত্বটা হচ্ছে 2, এটা কিসের মান? x এর মানটা, ওই এ বিন্দু, ঠিক আছে? এটা তাহলে আমরা মাথায় রাখি। একইভাবে আমি বি বিন্দুর মানটা চাইতেছি, ওই বি বিন্দুর মানটা x অক্ষ থেকে কতটুকু দূরে? দেখো বি বিন্দুটা কি x অক্ষ থেকে এতটুকু দূরে না? তাহলে যদি বি বিন্দুটা x অক্ষ হতে কতটুকু দূরে? বি বিন্দুটা x অক্ষ হতে y এর মানের সমান কত? 7, কারণ এই জায়গাটা হচ্ছে 1 2 3 4 5 6 7, খাড়া মানটা। ওকে, তাহলে একইভাবে আমি যদি বলি এই বি বিন্দু থেকে x অক্ষের দূরত্ব তো পাইলাম, বি বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কোনটা? এই জায়গাটা না? তাহলে এই জায়গাটা যদি y অক্ষের দূরত্ব হয়, এই জায়গা যে কথা, এই জায়গা তো একই কথা। তাহলে বি বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে এটা, এটা কত? এটার মান হচ্ছে ওই বি বিন্দুর x এর মান। বি বিন্দুর x এর মান কত? 6। তাহলে এই জায়গাটা তুমি দেখো 6, তার মানে এটা হচ্ছে কত? 6। y অক্ষের মান হচ্ছে 6। এই মানগুলো আমি পাইলাম। আচ্ছা, এখন একটা কাজ করি, আমরা এখানে এই যে রেখাটা আছে, এই রেখাটা দিয়ে একটা ত্রিভুজ বানাই। কিভাবে? ধরো এইটা আর এটা এভাবে অ্যাড করি, তাহলে এটা একটা ত্রিভুজ হলো। এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কারণ ওই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের এটা এ বি, এটা ধরো সি দিলাম, তাহলে এ বি কি সমকোণী ত্রিভুজের অতিভুজ না?
তাহলে অতিভুজ সমান সূত্র কি? অতিভুজ ইকুয়াল টু হচ্ছে মানে এবি সমানটা কি হবে? এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে তুমি বলো এসি এর মানটা কি আমার কাছে আছে? এসি এর মান কোনটা? এই জায়গাটা। এই জায়গার মান তো আমার কাছে নাই। আমার এই জায়গার মানটা বের করতে হবে। এই জায়গার মানটা কত? দেখো এসি মানে হচ্ছে এই পুরোটা থেকে, অর্থাৎ দেখো এখান থেকে এইটুকু থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে তো এসি থাকতেছে। তুমি বলো এখান থেকে এই সি পর্যন্ত দূরত্ব কোনটা? এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা, অর্থাৎ বি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যেটা, এটা হচ্ছে সি থেকে এই দূরত্বটা। এটা হচ্ছে কত? 6। তাহলে তুমি কি বলতে পারো না এই যে এখান থেকে এই দূরত্ব হচ্ছে বি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এই দূরত্বটা যোগ কথা, এখান থেকে এই দূরত্ব একই কথা, এখান থেকে এই দূরত্ব একই কথা। এই পুরোটা থেকে যদি এইটুকুকে বাদ দিয়ে দিই তাহলে বাকি এসিটা থাকতেছে। এইটুকু মানে কি? এইটুকু মানে কি? এইটুকু কি ওয়াই অক্ষ থেকে এটা দূরত্বটা না, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে সরি এ বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্বটা এটা। ঠিক আছে? তাহলে এসি মানে কি? এসি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এই পুরোটা মানে হচ্ছে 6 থেকে এই জায়গাটা বাদ কত? 2 বাদ। কত হয় এটা লিখবো না। আচ্ছা একইভাবে আমরা যদি এই খাড়াটা দূরত্ব থেকে বিসির মানটা যদি বার করতে চাই, এই পুরোটা থেকে যদি এই জায়গাটাকে বাদ দিয়ে দিই তাহলে তো এই বিসিটা থাকতেছে। এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 7। ওকে, 7 মাইনাস এই ছোট অংশটা যদি বাদ দিয়ে দিই, সরি এই ছোট অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে উপর অংশটা থাকতেছে। এই জায়গাটা কত? এই জায়গাটা মানে এইটা। তাহলে এই জায়গাটা যে কথা, এই জায়গাটা কি কথা? এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে এ বিন্দু থেকে x অক্ষের দূরত্ব, এ বিন্দু থেকে x অক্ষের দূরত্ব 4। আমরা এইভাবে লিখি। তাহলে দেখো আমরা যদি এসির জায়গায় এসির মানটা বসাই, এসির মানটা কত? এসির মান হচ্ছে 6 মাইনাস 2, 6 মাইনাস 2 এর উপর স্কয়ার প্লাস বিসির মানটা কত? বিসির মানটা হচ্ছে 7 মাইনাস 4 এর উপর স্কয়ার। তাহলে এ বি স্কয়ার ইজ ইকুয়াল যদি এটা হয়, আমরা দুই উভয়কে রুট করি, বর্গমূল করি, তাহলে এটা হবে এ বি এর মান। ঠিক আছে? আমার এখানে মান দিয়ে করছি, এটা কিন্তু সূত্র করে নাই, এটা তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমরা মান দিয়ে করছি। এখন আসো আমরা আসলে সূত্রটা কিভাবে পাবো এটা দেখাই। তুমি যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে সূত্রের ব্যাপারটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে? তুমি মনে করো এই এ বিন্দুর জায়গায় কি দিলাম? এ বিন্দুর মানটা x1 y1 দিলাম, x1 y1। আর এই বি বিন্দুর মানটা x2 y2 দিলাম। কেন 1 2 দিলাম? এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে 2 নাম্বার বিন্দু, বা এটাকে তুমি 1 নাম্বার এটাকে 2 নাম্বার ধরতে পারো, তোমার ইচ্ছা। এটা যদি 1 নাম্বার বিন্দু হয় তাহলে এর মধ্যে দুটো বিন্দু থাকবে, এটা হচ্ছে একটা x এর মান আর একটা y এর মান। তাহলে এটা হচ্ছে একটা x এর 1 নাম্বার মান, এটা হচ্ছে y এর 1 নাম্বার মান, এইভাবে। অথবা এটা যদি তোমার 1 নাম্বার বিন্দু হতো তাহলে এটা কি x1 y1 তুমি ধরতে পারতাম। ঠিক আছে? এখানে দুইটা বিন্দু কিন্তু x এর মান y এর মান আছে, তো আমরা এটাকে যেহেতু 1 নাম্বার বিন্দু বলতেছি এইজন্য এটাকে x1 y1 বলতেছি, এটাকে x2 y2 বলতেছি। ঠিক আছে? এখন তুমি দেখো যার জায়গায় যে মানগুলো বসাইছো ওই মানগুলো যদি তুমি এখানে বসায় দাও, যেমন 6 হচ্ছে কিসের মান? 6 মানটা কোনটা? 6 কোনটা ছিল? 6 ছিল x2, তাহলে x2 হচ্ছে 6, এই যে এটা এটা হচ্ছে 6, তাহলে 6 এর জায়গায় হচ্ছে x2, 2 এর জায়গায় কি আছে? 2 মানে হচ্ছে এটা, এটা হচ্ছে কি ছিল? x1 এর উপর স্কয়ার, এই যে 2 y এর এটা মান ছিল x1। ওকে, একইভাবে প্লাস 7 কি ছিল? 7 ছিল বি বিন্দু হতে x অক্ষের দূরত্ব, বি বিন্দু হতে x অক্ষের দূরত্ব হচ্ছে এই পুরোটা। এটাকে আমরা কি ধরতেছি? এখানে 7 ছিল, এই 7 এর জায়গায় কত আছে? এখন x2 আছে, তাহলে 7 এর জায়গায় x2, সরি x2 না y2, আর 4 এর জায়গায় কি আছে? 4 এর জায়গায় আছে y1 এর উপর স্কয়ার। এই দুটাকে তুমি যখন করবা তাহলে এটা তোমার সূত্র হয়ে গেল। সূত্রটা কি? ab = x2 - x1 + y2 - y1। ঠিক আছে? তো আমি জানি না কতটুকু বুঝতে পারছো। আমরা এখন আবার এটা প্রমাণটা করব। তাহলে এখন সংখ্যা দিয়ে করছিলাম, এখন
আমরা সংখ্যা দিয়ে না করে বিন্দু দিয়ে বিন্দুর মধ্যে x1 y1 বসায় এটা করি, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে এটা। ধরো আমরা আবার দুইটা বিন্দু নিব, এটা একটা বিন্দু এ বিন্দু, এটার মান ধরলাম x1 y1। আবার এটা একটা বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে x2 y2। দেখো এ আর বি আমি মান বার করতে চাইতেছি, তার জন্য আমি এখানে একটা ত্রিভুজ বানিয়ে নিলাম, এটার নাম দিলাম সি। আমার মান বার করতে হবে কার? এ বি এর দূরত্ব বার করতে হবে। তাহলে এ বি এর দূরত্বের জন্য আমি সূত্র লিখব কি, এ বি স্কয়ার, যেটাকে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এ বির মানটা কি দাঁড়ালো, রুট ওভার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে তোমাকে এসির মান আর বিসির মানটা বের করতে হবে। তুমি এসির মান বিসির মানটা বের করে এখানে বসাই দাও, তাহলেই হবে। তাহলে দেখি এসির মানটা কি হয়। তুমি বলো এই যে তোমার এ বিন্দুটা এখানে যে আসছো, কিভাবে আসছো? প্রথম এই দিকে হাঁটছো, তারপর উপর দিকে হাঁটছো। প্রথমে এই দিকে কতটুকু হাঁটছো? 1 2 3 4 5 6 করে এভাবে তুমি x1 পরিমাণ কিন্তু হাঁটছো। এই জায়গাটা কত? x1। কারণ এখানে যে বিন্দুটা থাকবো, যে মানটা থাকবো, ওইটুকু কিন্তু আমরা এদিকে হাঁটি। তারপর হচ্ছে y মানটা উপর দিকে হাঁটি। তাহলে এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে y1। ওকে, একইভাবে আমরা এই বিন্দুটা বার করি, বি বিন্দুটা বার করি। তাহলে বি বিন্দুটা এই পুরোটা কত? প্রথমে আমরা x2 পরিমাণ হাঁটছি, তাহলে x2 পরিমাণ কত? x2 হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে x2, এবং তারপর উপর দিকে হাঁটছি, তার মানে উপর দিকে কতটুকু হাঁটছি? উপর দিকে y2 পরিমাণ হাঁটছি। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ যে এসির মান বার করবে। তাহলে এসির মানটা কি? এসির মানটা হচ্ছে এই পুরো অংশ থেকে যদি এই জায়গাটাকে বাদ দিয়ে দিই, এই পুরোটা থেকে যদি এই জায়গাটাকে বাদ দিয়ে দিই, পুরোটা কি? পুরোটা মানে হচ্ছে x2। তাহলে আমরা বার করতেছি এসি। আরো সহজভাবে বলি, ধরো আমরা কি করতে চাইতেছি? আমরা এসি বার করতে চাইতেছি। তাহলে এসিটা কোথার মধ্যে আছে? এই পুরো অংশটাতে আছে। এই পুরো অংশ মানে কি? এইটুকু না? আচ্ছা তুমি ধরো এখানে একটা বিন্দু দাও, এখানে ধরো একটা ডি বিন্দু দিলাম, তার মানে ডিসি, ডিসি ইজ ইকুয়াল টু কি? ডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এসি প্লাস এডি, তাই না? তাহলে তোমার লাগবে কি? এসি। তাহলে এসি ইকুয়াল টু কি হবে? এসি ইকুয়াল টু হবে ডিসি মাইনাস এডি। এটা হবে না? আচ্ছা তাহলে তুমি বলো ডিসি মানে কোনটা? ডিসি মানে হচ্ছে পুরোটা। তাহলে এই পুরোটা মানে কি? x2। তাহলে পুরোটা মানে যদি x2 হয় মাইনাস এডি, এডি মানে কোনটুক? এইটুকু মানে এইটুক, এইটুক মানে কি? এটা না? এটা কি x1 না? তাহলে এটা হচ্ছে x1। তাহলে তোমার এসির মানটা কি বার হলো? এসির মানটা বার হলো x2 মাইনাস x1। বুঝা গেছে? এই কিভাবে আমরা বিসিটা বার করি। আচ্ছা বিসিটা বার করি, ধরো বিসিটা আমরা এখানে বার করি। তাহলে এই জায়গায় একটা বিন্দু ধরো, এই জায়গায় বিন্দু ধরো ই। তাহলে বিই সমান কি হবে? বিই সমান হচ্ছে বিসি প্লাস বাকিটা এটুকু, বিসি প্লাস সিই। তাহলে যদি বিই সমান বিসি প্লাস সিই হয়, তাহলে তুমি চাচ্ছ বিসির মান বার করতে হবে। তাহলে বিসি ইকুয়াল টু কি? বিই মাইনাস সিই। বিই মানে কি? বিই মানে হচ্ছে এই পুরোটা, এই পুরোটা কি? ওয়াই। তাহলে y2 মাইনাস সিই মানে কি? সি মানে এইটুকু, এইটুকু মানে কি? এইটুকু মানে হচ্ছে এটা y1। এই জায়গা আর এই জায়গা সমান যেহেতু, তাহলে y1। তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস y1। এটা কিসের মান পাইছি? বিসির মান পাইছি। আমরা তো লাগতো এই মানগুলা, আমাদের কি লাগতো? এসি আর বিসি মানটা লাগতো। এই যে এসির মানটা তুমি এসির জায়গায় বসাই দাও। এসির মানটা কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস বিসির মানটা কি বলেছে? y2 মাইনাস y1 হোল স্কয়ার এর উপর এটা হচ্ছে এবি দূরত্ব। আমাদের দূরত্ব সূত্রটা কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তুমি চাইলে এই সূত্রটাকে তুমি তোমার মতো করে যেভাবে মন চাই এইভাবে তুমি ওয়ান টুর গুলো আগে পরে দিতে পারো, আমি লিখে দিয়ে বুঝতে পারবো। তাহলে আমরা যে কোনো বিন্দুর দূরত্ব ধরো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2।
আমরা যদি এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র করি তাহলে AB কি দাঁড়াবে? তাহলে AB দাঁড়াবে x1 x2। আমরা আগে কিন্তু x2 টাকে আগে লিখছিলাম, তো তুমি x1 x2 লিখতে পারো, হোল স্কয়ার প্লাস y2 y1 y2 লিখি তারপর বলতেছি। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। তো আমরা একটা সূত্রকে দুইভাবে লিখছি। তুমি যদি এখানে 1টাকে আগে দাও x1, তাহলে এখানে y1টাকে আগে দিতে হবে। তুমি যদি এখানে x2টাকে আগে দাও, এখানে y2টাকে কি করতে হবে? আগে দিতে হবে। তুমি যদি এই পুরো অংশটাকে আগে লেখো, এই অংশটাকে পরে লেখো, আগে যদি এরকম লেখো যে y1 y2 হোল স্কয়ার প্লাস x2 x1 হোল স্কয়ার, তাও হবে। তাহলে খেয়াল রাখবা 1 এখানে আগে দিলে এখানে আগে দিতে হবে, এখানে আগে 2 দিলে এখানে y এর আগেও y1 y2 এর মধ্যে y2টাকে আগে দিতে হবে। তাহলে এই হলো দুইটা সূত্র। এই দুইটা সূত্র দিয়ে আমরা যত সব ম্যাথ করব, ঠিক আছে? তো তোমার বইয়ের আমরা একদম টাইপের মধ্যে যাওয়ার আগে আমরা বইয়ের অঙ্কতে যাব। আচ্ছা, তোমার 11.1 এর যে 1 নাম্বার ম্যাথগুলো আছে দূরত্ব নির্ণয়, ধরো ক নাম্বারটা আমরা যদি করি, কতে কি দেওয়া আছে? একটা বিন্দু 2 3 আর একটা হচ্ছে 4 6। তাহলে 2 3 ও 4 6 এই দুইটা বিন্দু আছে। তুমি প্রথমে কি করবা? ধরি এই 2 3 বিন্দুটা আছে এ বিন্দু, ধরি এ হচ্ছে 2 3 ও বি হচ্ছে কি 4 6। তাহলে এ আর বি বিন্দুর দুইটা ধরলাম। তারপর তুমি কি করবা? লিখবা, আমরা জানি সূত্রটা লিখবা যে এটা যেহেতু এ বি ধরছ, তার মানে একটু ছবিটা আঁকাই নিও। হ্যাঁ, ছবিটা আঁকাই নিলে তোমার জন্য ইজি হবে। ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দিলে এইভাবে দিয়ে তারপর এইভাবে লিখলা, এটাকে ধরলা এ বিন্দু 2 3, এটাকে দিলা বি বিন্দু 4 6। সংখ্যাগুলোর মধ্যে বসানোর দরকার নেই আপাতত, এভাবে টান দিলা। তারপর তুমি সূত্রটা লিখবা যে আমরা জানি এ বি কি রুট ওভার x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। তারপর তুমি x1 এর জায়গায় x1 এর মান বসাবা। এখন তুমি এ বিন্দু মানে 1 বিন্দু কোনটাকে ধরবা? এটা কি প্রথম বিন্দু নাকি এটা প্রথম বিন্দু? এটা তোমার ইচ্ছা। তুমি এটাকে ধরো প্রথম বিন্দু ধরলা, এটাকে দ্বিতীয় বিন্দু ধরলা। তার মানে এটার প্রথমটা হচ্ছে কি x1, দ্বিতীয়টা হচ্ছে কি y1। প্রত্যেকটা বিন্দুর প্রথমটা কি থাকে? x, পরেরটা হচ্ছে y। এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে এটা যেহেতু এক ধরতেছি, তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি x2, এটা হচ্ছে x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। ঠিক আছে? যদি তোমার প্রবলেম মনে হয় যে চিনতে সমস্যা হচ্ছে, তাহলে সাইড নোট করবা। আমরা এভাবে সাইড নোট করব, কিন্তু আমরা যখন এক্সপার্ট হয়ে যাব তখন আর সাইড নোট করবো না, এগুলো সাইড নোট লাগে না। তোমাকে যেহেতু একদম প্রথম শিখাইতেছি, তুমি যদি না বুঝে থাকো তাহলে তুমি সাইড নোট করবা। এখানে লিখবা, এখানে x1 এর মানটা কি? x1 এর মানটা দিলে এটা যেটা এক নম্বর বিন্দু, এটা হচ্ছে x1 কত 2, y1 কত 3, তারপর x2 কত 4, y2 কত 6। এই মানগুলো আগে তুললা, তারপর তুমি এখান থেকে এসে এখানে অঙ্কতে বসাবা। x1 এর মান কত 2 মাইনাস y4 এর উপর হোল স্কয়ার মাইনাস y1 এর মান 3 মাইনাস 6 এর উপর হোল স্কয়ার, এরপর রুট দিলা। এখন বিয়োগ করো, 4 থেকে 2 থেকে 4 গেলে কত? মাইনাস 2 এর উপর স্কয়ার। এত ক্যালকুলেশন তুমি পারবাই, জাস্ট একটা দেখাই দিতেছি। মাইনাসের 3 এর উপর স্কয়ার, এর উপর রুট। এখন তুমি যদি ক্যালকুলেট করো তাহলে মাইনাসটা স্কয়ারের সাথে কি হয়ে যাবে? বেনিশ হয়ে যাবে। তাহলে হবে 4 প্লাস 9 এর উপর রুট, তার মানে রুট 13 হচ্ছে আনসার। বুঝা গেল? তুমি বলতে পারো যে x1 x2 প্লাস y1 y2, এই সূত্রটা না দিয়ে আমি যদি x2 x1 প্লাস y2 y1 হোল স্কয়ার এভাবে লিখতাম,
তাহলে কি একই অ্যান্সার আসতো? হ্যাঁ, একই অ্যান্সার আসতো। যেমন এখানে কি আসছে, মাইনাসটার উপর স্কোয়ার আসছে না, ওইখানে মাইনাস আসতো না, সরাসরি স্কোয়ার আসছে। তো তোমার যেহেতু দূরত্ব, তুমি সূত্র এটা দাও বা টুটাকে আগে দাও, যেটাই দাও রেজাল্ট একটাই আসবে। ঠিক আছে, ওকে।